পুলিশ ক্ষেতের মাঝখানে অনেকগুলো নকলি নোট পায়। সেখানে প্রচুর নোট পড়েছিল। অর্ধেক নোট পুড়ে গেছিল। পাশেই একটা পেট্রোলের জার এবং লাইটার পড়েছিল। অর্থাৎ কেউ সব নোটগুলোকে জ্বালানোর চেষ্টা করেছে, কিন্তু রাত্রে বৃষ্টি হওয়ার ফলে আগুনটা নিভে যায়। ক্ষেতের মধ্যে ট্রাকের চাকার দাগ রয়েছে, অর্থাৎ সব নোটগুলোকে ট্রাকের মধ্যে ভরে এখানে আনা হয়েছিল। পুলিশ আশেপাশে সার্চ করে, তো তারা সামনে একটা ফার্ম হাউসে 3টে ট্রাক পায়। পুলিশ তখনই বুঝে যায় যে কোন ট্রাকটা রাতে নকলি নোট নিয়ে খেতে এসেছিল। তোমরা কি বুঝতে পারলে? ভাবো ভাবো। ক্ষেতের মাটিটা লাল রঙের ছিল এবং দ্বিতীয় ট্রাকের চাকায় লাল কালারের মাটি লেগে রয়েছে, অর্থাৎ এই ট্রাকটাই ওই খেতে এসেছিল। পুলিশ এটা বুঝে যায় এবং তাকে ধরে ফেলে। চলো পরের ধাঁধাটা দেখা যাক। পুলিশ 4জনকে পুলিশের মামলায় অ্যারেস্ট করে নেয়, কিন্তু 4জনাই বলে যে তারা স্টেডিয়ামে ডে এন্ড নাইট টেস্ট ক্রিকেট ম্যাচ দেখছিল। তারপর তারা পুলিশকে একটা ছবি দেখায় যেখানে একজন বোলার বোলিং করছিল। পুলিশ ছবিটাকে খুব ভালো করে দেখে। ছবিটা কাল রাতেই নেওয়া হয়েছিল। কিছুক্ষণ দেখার পর পুলিশ বুঝে যায় যে ওই 4জন মিথ্যা কথা বলছে। কিভাবে? পুলিশ কিভাবে বুঝতে পারলো যে ওই 4জন মিথ্যা কথা বলছে? ভাবো ভাবো। ছবির মধ্যে বোলার সাদা বল দিয়ে বোলিং করছে, কিন্তু টেস্ট ম্যাচে সবসময় লাল বল বা পিঙ্ক বল থাকে, অর্থাৎ এই ছবিটাকে এডিট করা হয়েছে। মেহুল একটা চোরের পিছু করছিল, কিন্তু সেই চোরটা খুব দ্রুত পালাচ্ছিল। মেহুল চোরটার পিছু করতে করতে একটা কলোনিতে পৌঁছে যায়। কলোনিতে একটা বাড়ির বাইরে মেহুল একজন বয়স্ক লোককে দেখতে পায় যে বাড়ির বাইরে আগুন জ্বালিয়ে বসেছিল। মেহুল তাকে চোরের ব্যাপারে জিজ্ঞেস করে, তো সেই লোকটা বলে যে এখানে কেউ আসেনি। কিন্তু মেহুল বুঝে যায় যে ওই লোকটা মিথ্যে কথা বলছে। কিভাবে? মেহুল এটা কিভাবে বুঝতে পারলো? ভাবো ভাবো। ভালো করে দেখো, আগুনের চপ্পলটা জ্বলছে। এটা সেই চপ্পলটাই যেটা ওই চোরটা পড়েছিল। এবং দ্বিতীয় কথা, ওই বয়স্ক লোকটা তার বাড়ির সামনেই বসে আছে। তাহলে বাড়িতে তালা কেন ঝুলছে? মেহুলের ডাউট হয়। মেহুল বাড়ির মধ্যে তল্লাশি নেয়, তো চোরটাকে ধরে ফেলে। চলো পরের ধাঁধাটা দেখে নি। একটা মাল্টিফ্লোর বিল্ডিং এ একজনের মার্ডার হয়ে যায়। কেসটা তদন্ত করার জন্য ডিটেকটিভ মেহুল সেখানে পৌঁছে যায়। মেহুলের আশেপাশের 3জনকে সন্দেহ হয়। মেহুল এক এক করে 3জনের বাড়িতে যায় এবং জিজ্ঞাসাবাদ করে। প্রথম জন বলে, আমি তো অনেক দিন ধরে বাড়ির বাইরে ছিলাম, আজ সকালেই বাড়ি এসেছি। দ্বিতীয় জন বলে, আমি তো সারা রাত আমার বাড়িতে ঘুমোচ্ছিলাম, আমি খুনের বিষয়ে কিছুই জানি না, আমি তো কোথাও যাইনি। তৃতীয় জন বলে, আমার তো শরীর খারাপ ছিল, তাই আমি আত্মীয়ের বাড়ি চলে গেছিলাম, আপনি তাকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। মেহুল তখনই বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? ভাবো ভাবো। দ্বিতীয় লোকটা মিথ্যা কথা বলছে, কারণ তার টেবিলে সিগারেট পড়ে রয়েছে। এটা সেরকমই সিগারেট যেটা ডেড বডির কাছে পাওয়া গেছে, অর্থাৎ এই লোকটা সেদিন তার বাড়িতে গেছিল। মেহুল তাকে ধরে ফেলে। চলো পরের ধাঁধাটা দেখে নি। বাড়ির মধ্যেই ওনারের খুন হয়ে যায়। হাউস ওনার মরার আগে ব্রেন লিখে দেয়। বাড়িতে ওই সময় 3জন ছিল, গাড়ি চালক সেলিম, ম্যানেজার মানাস এবং বাড়ির কাজের লোক কারেন। পুলিশ কিছুই বুঝতে পারে না যে এই ব্রেনটা কেন লেখা আছে। মেহুল কেসটা তদন্ত করার জন্য সেখানে পৌঁছে যায়। মেহুল বুঝে যায় যে ওনারটার কার উপর সন্দেহ ছিল নিশ্চয়ই, তাই সে খুনিটাকে পয়েন্ট আউট করার জন্য ব্রেন লিখে গেছে। কিন্তু ব্রেন কাকে পয়েন্ট আউট করছে? সেলিমকে, মানুষকে না কারণকে? ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। যদি হাউস ওনার ডাইরেক্টলি নাম লিখে দিত, তাহলে সেই খুনি সেটাকে মোছার চেষ্টা করত, তাই সে ব্রেন লিখে গেছে। এই 3টে নামের মধ্যেই মানুষের অর্থ হচ্ছে ব্রেন, অর্থাৎ সে অন্যভাবে খুনিকে পয়েন্ট আউট করছিল। মেহুল এটা বুঝে যায় এবং তাকে ধরে ফেলে। চলো পরের ধাঁধাটা দেখে নি। ছোটুকে একটা স্পেশাল রুমে বন্দি করে দেওয়া হয়। সেই রুমের মধ্যে অনেক জিনিসপত্র ছিল। রুমের একটা কোনায় বরফ পড়ছিল, আর একটা কোনায় আগুন জ্বলছিল। না ছুঁয়ে ছোটুকে এমন একটা জিনিস বলতে হবে যেটা আসল নয়। ছোটু 15-20 মিনিট পর্যন্ত সবকিছু ভালো করে দেখে এবং বুঝে যায় যে কোন জিনিসটা নকল। তোমরা কি এই জিনিসগুলোকে ভালো করে দেখে বলতে পারবে কোন জিনিসটা নকল? ভাবো ভাবো। কাঠের টেবিলে 20 মিনিট ধরে আগুন জ্বলছে। সেই আগুনটা যদি আসল হতো তাহলে সেটা টেবিলে লেগে যেত বা ছড়িয়ে পড়তো, কিন্তু এরকমটা কিছুই হচ্ছে না, অর্থাৎ আগুনটাই নকল।
চলো পরের ধাঁধাটা দেখে নিই। পুলিশের সামনে তিনজন ছিল এবং তিনজনাই বলছিল তারা ইন্ডিয়ান আর্মি থেকে আসছে। তারা এই বছরই ইন্ডিয়ান আর্মি জয়েন করেছে। তিনজনকে দেখতে ফিজিক্যালি স্ট্রং লাগছিল, তাই পুলিশ বুঝতে পারছিল না কে সত্যি কথা বলছে কে মিথ্যা কথা বলছে। পুলিশ তিনজনের কাছে আইডি কার্ড চায়। এটা হলো প্রথম জনের আইডি কার্ড, এটা হলো দ্বিতীয় জনের আইডি কার্ড, এটা হলো তৃতীয় জনের আইডি কার্ড। তোমরা কি এই তিনটে আইডি কার্ডকে দেখে বলতে পারবে তিনজনের মধ্যে কে মিথ্যা কথা বলছে? ভাবো ভাবো। প্রথম জনের ডেট অফ বার্থ হল 2008, অর্থাৎ তার বয়স মোটামুটি 15 বছর হবে। ইন্ডিয়ান আর্মি জয়েন করার জন্য বয়স 17-এর চেয়ে বেশি হতে হয়, অর্থাৎ সে মিথ্যে কথা বলছে। দ্বিতীয় জনের ডেট অফ বার্থ 1980, অর্থাৎ সে 40 থেকে 42 বছরের। এবার ইন্ডিয়ান আর্মিতে 42 বছরের কেউ জয়েন করতে পারে না, অর্থাৎ সেও মিথ্যা কথা বলছে। তৃতীয় জন 18 বছরের, অর্থাৎ সে সত্যি কথা বলছে। দুজন মিথ্যা কথা বলছে, একজন সত্যি কথা বলছে। চলো পরের ধাঁধাটা দেখে নিই। একটা বাড়ির মধ্যে চুরি হয়ে যায়। চোর বাড়ির সব টাকা পয়সা এবং জুয়েলারি চুরি করে নিয়ে যায়, কিন্তু চোর বাড়ির দরজা ভাঙেওনি এবং খোলেওনি, শুধুমাত্র আলমারিটা ভেঙেছে এবং বাড়ির মধ্যে কোনো পায়ের ছাপও নেই। তাহলে চোরেরা চুরি কিভাবে করলো? পুলিশ কিছুই বুঝতে পারছিল না, তাই তারা ডিটেকটিভ মেহুলকে সেখানে ডেকে নেয়। মেহুল খুব ভালো করে বাড়িটাকে দেখে, রুমটাকে দেখে এবং বুঝে যায় যে চোরেরা চুরি কিভাবে করেছে। তোমরা কি ভেবে বলতে পারবে? আলমারিটা জানলার সামনেই রয়েছে এবং আলমারির নিচে তেলের মতো কিছু পড়ে রয়েছে, অর্থাৎ চোরেরা জানলা দিয়ে আলমারির নিচে তেল ফেলে দিয়েছে এবং খুব সহজেই আলমারিটাকে জানলার সামনে টেনে নিয়েছে। লকটা ভাঙে, চুরি করে এবং আলমারিটাকে আবার সরিয়ে দেয়। চোরেরা খুবই চালাক ছিল, কিন্তু মেহুল তার চেয়েও বেশি চালাক। চলো পরের ধাঁধাটা দেখে নিই। কুশল জঙ্গল দিয়ে যাচ্ছিল, তো সে দুজনকে ঝগড়া করতে দেখে। দুজনে ঝগড়া করছিল যে পাখিটাকে কে মেরেছে। কুশল দুজনের কাছে গিয়ে দেখে। প্রথমজন বলে যে ওই লোকটা 1 মিনিট আগেই পাখিটাকে মেরেছে। দ্বিতীয়জন বলে যে ওই লোকটা 10 মিনিট আগে পাখিটাকে মেরেছে। তোমরা কি বলতে পারবে কে সত্যি কথা বলছে? এ না বি, ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। মন দিয়ে দেখো, এখনো অনেকগুলো পাখি বসে রয়েছে। যদি গুলিটা 1 মিনিট আগে চলতো তাহলে সব পাখিরাই পালিয়ে যেত, অর্থাৎ গুলিটা অনেক আগে চলেছে, অর্থাৎ দ্বিতীয় লোকটা সত্যি কথা বলছে। পাখিদের মারা বেআইনি, আমাদের সেটা খেয়াল রাখা উচিত। অনেক পাখি বিলুপ্ত হয়ে গেছে, তাই যে প্রজাতিগুলো বেঁচে আছে সেগুলোকে সেফ রাখা উচিত। চলো পরের ধাঁধাটা দেখে নিই। সন্ত্রাসবাদীরা একজন আর্মি অফিসারকে মুম্বাইয়ে বন্দি বানিয়ে নেয় এবং ভিডিও বানিয়ে সরকারকে সেন্ড করে এবং 10 কোটি টাকা ডিমান্ড করে। সরকার সেই ভিডিওটা ডিটেকটিভ মেহুলকে সেন্ড করে। ভিডিওটাকে দেখা মাত্রই মেহুল বুঝে যায় যে সন্ত্রাসবাদীরা আর্মি অফিসারটাকে মুম্বাইয়ে কোথায় বন্দি করে রেখেছে। তোমরা কি বলতে পারবে? ভাবো ভাবো। পিছনে একটা বাগান দেখা যাচ্ছে, কিন্তু মুম্বাইতে তো অনেক বাগান আছে। কিভাবে জানতে পারবে যে সে কোন বাগানের পিছনে রয়েছে? কিন্তু আর্মি অফিসারটাকে দেখো, সে তার আঙুলগুলোকে একটা প্যাটার্ন রেখেছে, 1 এবং 4। হতে পারে সে কোনো লোকেশন জানাতে চাইছে। মেহুল মুম্বাইয়ের পিনকোড 14 চেক করে এবং সেখানকার বাগানটাকে চেক করে, তো সে বিল্ডিংটা বুঝতে পেরে যায়। পুলিশ বিল্ডিংটাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে এবং গিয়ে সেই সন্ত্রাসবাদীদের ধরে ফেলে। মেহুলের বুদ্ধির জন্য ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করো। চলো পরের ধাঁধাটা দেখে নিই। বান্টি তার বাবার সাথে ট্রেনে সফর করছিল। ট্রেনটা 120 কিলোমিটার গতিবেগে যাচ্ছিল। বান্টি একটা টাকাকে উপর দিকে ছড়ে, তো সেই টাকাটা তার হাতে আবার ফিরে আসে। কিন্তু পরের দিন বান্টি সেই টাকাটাকে সাইকেল চালানোর সময় উপর দিকে ছড়ে, কিন্তু টাকাটা নিচে পড়ে যায়। আরে এটা কিভাবে? সাইকেলও মোশনে ছিল, ট্রেনটাও মোশনে ছিল, কিন্তু ট্রেনে টাকাটা হাতে এলো এবং সাইকেলে টাকাটা পিছনে পড়ে গেল। এটা কেন হলো? ভাবো ভাবো। ট্রেন, বান্টি এবং ট্রেনের হাওয়া তিনটাতেই সেম মোশন রয়েছে, তাই বান্টি যখন টাকাটাকে উপর দিকে ছড়ে তো তাতে সেই ইমোশনই ছিল, তাই কয়েনটা তার হাতে চলে এসছে। কিন্তু যখন সে সাইকেল চালানোর সময় টাকাটাকে উপর দিকে ছড়ে তো সেখানকার হাওয়াতে সেই ইমোশন ছিল না, তাই কয়েনটা সামনের দিকে যাওয়ার মোশন তো পায় কিন্তু হাওয়ার ফ্রিকশনও পেয়ে যায়, তাই কয়েনটা আগের দিকে না এগিয়ে গিয়ে পিছনে পড়ে যায়। চলো পরের ধাঁধাটা দেখে নিই। টিঙ্কু এবং মিঙ্কু তার মায়ের সাথে ডাক্তারের কাছে হেলথ চেক আপের জন্য যায়। ডাক্তার দুজনের হাইট, ওয়েট এবং বডি টেম্পারেচার চেক করে। তারপর ভেতর রুমে কিছু মেডিসিন নিতে যায়। যখন সে বাইরে আসে
তো তার টেবিলে রাখা জুসের গ্লাসটা খালি ছিল। ডাক্তার বুঝতে পারে না যে জুসটা কে খেয়েছে, টিঙ্কু না মিঙ্কু। তোমরা কি বলতে পারবে ডাক্তার কিভাবে বুঝতে পারবে কে জুসটা খেয়েছে? ভাবো ভাবো। সবেমাত্রই ডাক্তার টিঙ্কু এবং মিঙ্কুর ওয়েট চেক করেছিল। ডাক্তার আবারও দুজনের ওয়েট চেক করে, তো টিঙ্কুর ওয়েট 100 গ্রাম বেশি থাকে, অর্থাৎ টিঙ্কুই জুসটা খেয়েছে। ডাক্তারটা সেটা বুঝে যায়, তার জন্য একটা লাইক অবশ্যই করো। চলো পরের ধাঁধাটা দেখে নিই। বান্টি একই দেখতে দুটো বোতল নেয়, একটাতে নর্মাল জল ভরে দেয় এবং অন্যটাতে গরম জল ভরে দেয়। তারপর দুটো বোতলকে ফ্রিজে রেখে দেয়। বান্টি মনে করে যে নর্মাল ওয়াটারটা তাড়াতাড়ি ফ্রিজ হয়ে যাবে, কারণ গরম জল আগে ঠান্ডা হবে তারপর ফ্রিজ হবে। তোমরাও কি এটাই ভাবছো? ভালো করে ভাবো। সময় দরকার হলে ভিডিওটাকে পজ করো। গরম জলটা আগে ফ্রিজ হবে, কারণ গরম জলের ডেনসিটি কম হয়। এটাকে পেম্বা ইফেক্ট বলা হয়। চলো পরের ধাঁধাটা দেখে নিই। এই দুজনকে ভালো করে দেখো এবং আমাকে বলো এই দুজনের মধ্যে কার বয়স সবচেয়ে বেশি, এ না বি। ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। এরকম ধাঁধার জন্য জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।